বন্ধুরা ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে দেখেন যে ডায়াবেটিস এবং শর্করা যেহেতু খাবার হচ্ছে ডায়াবেটিস রোগীদের দেওয়া ঠিক কি না ঠিক তাই নিয়ে হচ্ছে আজকে আমার সুন্দর একটা ভিডিও। আশা করি সাথে থাকবেন এবং হচ্ছে উপকৃত হবেন। ডায়াবেটিস এখন আমাদের জন্য একটা জাতীয় রোগ হিসাবে দাঁড়িয়েছে। ডায়াবেটিস নাই এমন কোনো প্রতি 4 জনে একজনই হচ্ছে ডায়াবেটিস রোগে আক্রান্ত। এখন ডায়াবেটিস রোগ কী সেটা আপনাদের এর আগে অনেকবার বুঝাইছি, আমি শুধু সংক্ষেপে একটু বলে দিই। সেটা হচ্ছে রক্তের ভিতরে যদি বেশি পরিমাণ হচ্ছে যে গ্লুকোজের পরিমাণ থাকে, এই গ্লুকোজটা হচ্ছে আমাদের প্রত্যেকটা সেলে, বডির সেলগুলো আছে, কোষগুলো আছে, কোষের ভিতরে ঢুকায় দেওয়ার কাজটা করে হচ্ছে ইনসুলিন। এই ইনসুলিন যদি কোনো কারণে কম হয় কিংবা হচ্ছে ইনসুলিন যদি কাজ না করে, সেই ক্ষেত্রে হচ্ছে সেটা হচ্ছে আমাদের ডায়াবেটিস। এখন এই ডায়াবেটিস যদি হয়, এখন শর্করা জাতীয় খাবার যদি আমরা বাদ দিই, সেই ক্ষেত্রে কিন্তু শরীরে যে পরিমাণে চর্বি আমাদের আছে, সেই চর্বি কিন্তু ভাঙতে শুরু করে এবং এমনভাবে ভাঙে যে চর্বিটা আমাদের শরীরে থাকেই না। আর যখনই চর্বি থাকবে না শরীরে, তখন কিন্তু কিটো অ্যাসিড তৈরি হবে, রক্তে হচ্ছে পিএইচের পরিমাণ কমে যাবে। এই কথাটা কিন্তু খুব জরুরি। যখন পিএইচের পরিমাণ কমে যাবে, পিএইচ যখন কমে, তখন কিন্তু আমাদের অ্যাসিডিটির সমস্যা বেশি দেখা দেয়। অন্যদিকে হচ্ছে যে আমরা যে কোনো সময় শরীরটা ভেঙে যেতে পারে এবং হচ্ছে কমায় চলে যেতে পারি, অর্থাৎ হচ্ছে আমাদের শরীরটা তখন আর কাজ করবে না। যখন কাজ করবে না, তখন আমাদের শরীরটা যে কোনো সময় বড় কোনো রোগে আক্রান্ত হতে পারে কিংবা ইমিউনিটি সিস্টেম কমে যেতে পারে এবং হচ্ছে শরীরে কাঁপুনি ঝাঁকুনি দেখা দিতে পারে। সাথে সাথে যদি আপনি শর্করা জাতীয় খাবার যদি না দেন, বিশেষ করে গ্লুকোজ যদি না দিয়ে থাকেন, সেক্ষেত্রে রোগী কিন্তু কমায় চলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সারাদিনের খাবারে একেবারেই যে শর্করা জাতীয় খাবার দিবেন না তা না। শর্করা জাতীয় খাবার অন্তত প্রতিদিনের যে খাবার আছে তার 40% দিতে হয়। আসলে যে যারা হচ্ছে ডায়াবেটিস রোগে আক্রান্ত, তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণ দিতে হচ্ছে সবজির পরিমাণ বেশি দিবেন, তাহলে তার শরীরটা সুস্থ থাকার পরিমাণ থাকে অনেক বেশি। কিন্তু শর্করা জাতীয় খাবার যে দিবেনই না, সেটা কিন্তু কখনো সম্ভব না। যখন খাবার না দিবেন, তখন কিন্তু আপনার শরীরটা অন্য একটা গান গাওয়া শুরু করবে, অর্থাৎ হচ্ছে আপনার শরীরটা অস্বস্তিত্ব ভুগবে এবং হচ্ছে একসময় আপনি অনেক বড় সমস্যা, অর্থাৎ হচ্ছে কাঁপুনি, ঝিমুনি কিংবা দেখা গেছে আপনার শরীরে অস্বস্তি ভাব কিংবা দেখা গেছে যে আপনার শরীরে কোনো কাজ করবে না, তখন কিন্তু আপনি অটোমেটিক বিছনায় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আশা করি বুঝতে পারছেন। আরও যদি কিছু জানা থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে নক করতে পারেন। আল্লাহ হাফেজ।